হাফিজ ইমাদউদ্দিন ইবনে কসির তাফসীরে কসিরের লেখক তাই কইরা যে আমি দেখলাম ওই ব্যক্তি ওলা ইয়া খান্দাখান্দি করে দোয়া করিয়া খান্দাখান্দি করিয়া ওই ব্যক্তি গেছে কি রওনা দিলেইছে যার কি আমারও কিছু তন্দ্রার বাপ আইল ঘুমাই গেলাম কিছু উঙ্কানের বাপ আইল আর ওলি আল্লাহ হল যারা এরা মুরাকাবাত বইলে আল্লাহ রসুলের ধ্যান নসিব হইতো জুরুকা সুবহানাল্লাহ এখন পর্যন্ত ইলা ওলি আল্লাহ হল দুনিয়াত আসে তারা মুরাকাবাত বইলে স্বয়ং আল্লাহ রসুলের দেখিলে ইতা পারে ইবনে কসিরে কইন এই ব্যক্তি জিয়ারত করিয়া যাওয়ার পরে রওনা দিলাইছে এমন সময় আমার কুমর বাপ আইল তন্দ্রার বাপ আইল আমি বইছি উঙ্গাইয়ার কুমর বাপ আইছে ওই সময় দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমারে কইরা ও ইবনে কসির তুমি যাও ব্যক্তি যে ব্যক্তি আইয়া জিয়ারত হলো আমার ওসিলা দরিয়া দোয়া করলো ও ব্যক্তিরে গিয়া সুসংবাদ দেও যে আমার ওসিলা দরিয়া দোয়া করার কারণে রব্বুল আলামিনে তার तमाम জিন্দেগানির গুনাহে মাফ করিয়া দিলাইছেন জুরুকা সুবহানাল্লাহ এখানে খে কইরা ইবনে কসিরে কইরা এটা সাধারণ ব্যক্তি নাই যার তফসিরের কিতাব হল পড়িয়া বর্তমান জবানার মুফাসসির হল আলিম হয় মুহাদ্দিস হল ইতা থাকি বহুত শিক্ষক হল ভাই ওটা হইল ইবনে কসির ও তাই কিতাবের মধ্যে বর্ণনা করছে এখান দিয়ে কিতাব প্রমাণ করে যে নবী রসুল হল এখনো কবর শরীফ জীবিত আসেন নি না আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের বংশের মানুষ আল্লাহ রসুলের বংশের মানুষ এখনো দুনিয়াতে আসেন কতদিন আগে আমরা বাংলাদেশের সফর করছেন নানি আপনারা জানেন দেখছেন বিভিন্ন জায়গাত ওয়াজও সফর করছেন আল্লাহ রসুলের 39তম বংশধর এখন এরা আসেন হযরত ইমাম জয়নুল আবদিন রহমতুল্লাহ এর বংশধর এখনো আসেন আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি তাই দুরূদ শরীফ পড়তা মিলাদ শরীফ পড়তা আল্লাহ রসুলের সালাত সালাম পাঠাইতা একদিন আল্লাহ রসুলের খেদমত জিয়ারত গিয়ে হাজির হইছেন আল্লাহ রসুলের খেদমত গিয়ে হাজির হইছেন সালাত সালাম জানাইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি দূর দেশ থাকি আপনার খেদমত দুরূদ সালাম পাঠাইতাম সালাত সালাম জানাইতাম ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আপনার রওজার সামনে হাজির হইছি আপনার খেদমত হাজির হইছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আফসোস হইল মনের জ্বালা হইল আপনি রওজা মুবারক থাকি রওজা শরীফ থাকি হাত মুবারক বার করুকা আমি বড় পিয়াসী মানুষ আপনি হাত মুবারক বাইর করুকা আপনার হাত মুবারক চুমা দিয়ে আমার কলিজার আগুন ঠান্ডা করতাম সুবহানাল্লাহ তাই নহান দিয়া কইরা দোয়া কররা জিয়ারত কররা খে আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি তার বংশধর আইসলা শানে রিসালাতুল মাহফিল ছিল আলিয়া মাদ্রাসাত তার নাম আছিল ইউসুফ রেফাই ও তার লাগি পূর্বপুরুষ আহমদ রেফাই যেই মাত্র দোয়া করা আরম্ভ করছেন আল্লাহ রাসূলের খেদমত অনুরোধ করা আরম্ভ করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মুবারক বাইর করুকা আমি আপনার হাত মুবারক চুমা খাইয়া আমি আমার জীবনের আগুন ঠান্ডা করতাম কলিজা জ্বলন্ত আগুন ঠান্ডা করতাম ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রোজা শরীফ থেকে তার হাত মুবারক বাইর করছেন আর আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি হাত মুবারক চুমা খাইছেন জুরহুকা সুবহানাল্লাহ 90,000 মানুষে দেখছেন এই সময় জিয়ারত আসলা 90,000 মানুষ সাক্ষী নবী হলর ফরাকালর জিন্দেগানি কতদিন আগে নাম কইেন না ওয়াজও কইছই যে নবী হল মরি গেছেন নানি সাহাব হল এরা উঠে কইছেন জিও জিও নাউযুবিল্লাহি মিন যালিক চিন্তা করো আমরা তার না কোন জায়গা বর্তমান আরবর খেলাফত হইলে কি ওহাবি খেলাফত দেখেন যার হাদিস আমরা তো হজ গেছি না হজ গিয়া জিয়ারত করার পরে দোয়া করবা দেয় না আল্লাহ রাসূল জামু কইয়া জিয়ারত করবা দোয়া করবা দেয় না আত বলে করিয়া দিলা কাবা শরীফ মুকা যদি কুকা নাউযুবিল্লাহি মিন যালিক তারা ধারণা কিতা বলে ধারণা মনে হয় আল্লাহ মনে হয় কাবা শরীফ সব সময় থাকেন না কিতা ওরকম তারা ধারণা মনে হয় এলাই কাবা শরীফ মুকা হাত ফিরিয়া দিলাই ওইকা দোয়া করতা না নবী রাসূল কবর শরীফ জীবিত আছেন
এমনকি ওলি আল্লাহ খলক কবর শরীফে জীবিত আছো ওলি আল্লাহ রুহানি ক্ষমতা ইন্তেকালের পরে আরো বাড়ি যায় ওলি আল্লাহ হল যে কবর শরীফে জীবিত আছেন তাই একটা ঘটনা আমি কই কুরআন শরীফের আয়াত সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুম সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবাতুম ওয়া সামিনুহুম কালবুহুম আসহাবে কবর ঘটনা আপনারা জানেন কত শুনছই শরণওয়াল লাগে আমি কইয়ার কুরআন শরীফের riwayat মধ্যে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম সায়াকুলুনা সালাসাতুন তিনজন মানুষ অথবা তিনজন মানুষ কুকুর আছে সংগীত লাগাইয়া চারজন ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব কোন কোন বর্ণনা মতে ওয়া ইয়াকুলুনা খামসাতুন পাঁচজন আর কুকুর লাগাইয়া ছয়জন কোন কোন বর্ণনা মতে ওয়া ইয়াকুলুনা সাবাতুম ওয়া সামিনুহুম কালবুহুম কোন কোন বর্ণনা মতে 60 জন মানুষ কুকুর লাগাই ওই লাগি 8 জন মানুষ বাদশাহ দাকিয়ানুত বাদশার আমল একটু আছিল মূর্তি পূজারী বাদশাহ আছিল ই 5 জন বা 7 জন মানুষের আসলে আল্লাহওয়ালা ফরেজগার এলা এক আল্লাহরে মানতা আর বাদশাহ কইল যে আমার রাজ্য থাকবা আর আমারে মানতা নাই আমারে স্বীকার করতে নাই আমাকে আত্মসমর্পণ করতে নাই ইতো পারে না এর দরিয়ানো যে আল্লাহর ইবাদত বন্দেগি করে আমার রাজ্য এর দরিয়ানো এই সংবাদ তারা খানো গিয়ে পৌঁছে গেল তারা আত্মীয় স্বজন ছাড়িয়া বাড়ি ঘর ছাড়িয়া দেশ ছাড়িয়া তারা আনা দিলে হিজত করিল তা ইরাদা করা যে আমরা এখানে থাকতাম না আমি ঘটনা সংক্ষেপে কইয়া সূরা কাহফ তার বিস্তারিত ঘটনা লম্বা ঘটনা বর্ণনা করছিল সূরা কাহফ তার নামে একটা সূরাও সূরা কাহফ খন্ডভারাত তারা দেশ ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া কইলা যে আমরা যে জালিম বাদশাহী বাদশার অধীনে আমরা থাকতাম না আমরা এই দেশ ছাড়িয়া যে জায়গাত আমরা যে জায়গাত খোলা মনে আল্লাহর ইবাদত বন্দেগি করতাম পারমু আল্লাহ করতাম পারমু আল্লাহ ডাকতাম পারমু আমরা হু জায়গায় যাইমু কি তারা 7 জন মানুষ উড়ান দিলিয়া রাত্রে লগে কুকুরে লোক লইল কুকুরে তারা মারোই তো কুকুর তো আর যায় না কুকুরে মারতে 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 কুকুরে খাজি মারা করলে কুকুর তারা লোক ছাড়ে না লইলা কুকুরে লগে রাত্রে রাত সন্ধ্যা হয়ে গেছে গিয়া এক গুহার মধ্যে তারা আশ্রয় নিছই যে আমরা ওখানে রাত খাটাই আর বাদর দিন সকালে বুড়ে আমরা ওখান থেকে রওনা দিব কুকুর হয়েছে তারা সঙ্গী আর কুকুরও গিয়া বইছে কোন জায়গা ও তারা গুহার মুখ যেমন দুশ্মন আইয়া আক্রমণ করতে না পারি তফসিরের মধ্যে লেখছেন ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ তার আগর দিও ফাওরলা সুন্দর বিছাইয়া রাখছে করে টেংরে গাফলতির গুম একটা আর এই আক্রমণ প্রতিহত করার গুম আর একটা কুত্তায় যখন জান দিবের বেলা উঠে গেল এর লম্বা হইয়া ঠেং সাইড ওখান ফালাইয়া কল্লা ফালাইয়া ফিট মাটির লোকে লাগাইয়া উঠে বুঝে তারা কোনো কাজ কর্ম নাই তার কোনো ডিউটিও নাই ইলাওই নানি তখন জান কুকুরর